হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও গাইস অনেক ভালো আছি। আর গাইস দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এখন 6টা মতো বাজে। তো গাইস ডিসেম্বর যেহেতু পড়ে গেছে তো সবাই মিলছি যে কোথাও ঘুরতে যাই। ঠিক দেখতে পাচ্ছ এদিকে সব ব্যাগটাই গোছানো হয়ে গেছে, তোমরা যাওয়ার সময় দেখতে পাবে। তো কে কে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর রাত 9টার দিকে আমরা বালুঘাট থেকে বাসে উঠবো। আর গাইস এখন আমি মাসির বাড়িতে আছি, শুক্রবারে মাসির বাড়িতে এসেছি। তো মাসির বাড়ি থেকে আর কি যাবো ঘুরতে। তো পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো। আর এখানে সব জামা কাপড় একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। A few moments later. গাইস এখন আমরা বাসে আছি, বাসে উঠে পড়েছি। এখন 9টা বাজে, 9টা 15 দিকে হয়তো বাসটা চালু হবে, মানে ছাড়বে এখান থেকে বালুঘাট। গাইস আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি আর এখন হচ্ছে জংশনে। আর হচ্ছে এখন ভোর 5টা মতো বাজে, তো চা একটু খেয়ে নিচ্ছি, তাহলে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। চা খেয়ে নিচ্ছি। ফাইনালি আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে রওনা দিই। সকাল 6টার বাস ধরে আমরা 1 ঘন্টা পথ পার হয়েও চলে এসেছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর এই 3 ঘন্টা পথে মাঝখানে 10 মিনিটের জন্য গাড়ি দাঁড়িয়েছিল, কারণ সকাল যেহেতু অনেকে না খেয়ে আছে তাই ব্রেকফাস্ট করার জন্য গাড়ি দাঁড়িয়েছিল। আর এইটুকু সময়ের মধ্যে আমরা চারদিকটা ভালোভাবে দেখছিলাম। চারদিকে শুধু পাহাড়ে ঘেরা এই দার্জিলিং এত সুন্দর লাগছিল দেখতে, যেন বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কাছ থেকে দেখে মনটা একদম খুশিতে ভরে গেল। A few moments later. গাইস ফাইনালি চলে এসেছি দার্জিলিং এ। আর দার্জিলিং এ এসে হোটেলেও আমরা চলে এসেছি। এখনই হোটেলে এসে ঢুকলাম। 1 ঘন্টা ধরে হোটেল খুঁজে বেড়াচ্ছি, কারণ ভালো হোটেল আমরা একটা আর কি প্রথমে পাইনি। কারণ আমরা চেয়েছিলাম যে আমাদের ঘর থেকে যেন বাইরে একদম ভিউটা সেই সুন্দর দেখা যায়। তো সেরকম একটা মনের মতো একটা হোটেল আমরা খুঁজে পেয়েছি। আর আমাদের এখন খিদাও হয়ে গেছে, আমরা এখন যাবো খেতে। তো চলো খেতে যাই। আমরা যে রুমে আছি কিনা, বাইরেটা এরকম সেই সুন্দর দেখতে পাচ্ছ গাইস। আমি ভেবেছিলাম যে কোনো হোটেলে যে থাকে কিনা বাইরের ভিউটা এরকম সুন্দর দেখায়, তো সেই সুন্দর লাগছে। আর গাইস এটা হচ্ছে আমাদের রুম, আর এই রুমে আমরা থাকবো রাতে। খুবই সুন্দর রুম। আর গাইস আমরা ম্যালের পাশে আছি হোটেলে। 2-3টা হোটেল দেখেছি, একটা পছন্দ হয়নি, লাস্ট এটা পছন্দ হয়েছে। সকালে ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু দুপুর টাইম তাই আমরা হোটেলে লাঞ্চ করে নিচ্ছি। আর এখানে ছিল ডাল, পাঁপড় ভাজা আর আলু ফুলকপির একটা রসা। গাইস লাঞ্চ করে আমরা এসে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর এখন একটু বিকেলও হয়ে গেছে, তো ভাবছি যে একটু সামনে থেকে ঘুরে আসি। আর ওখান থেকে ঘুরে আসবো আজকে। বেশি দূরে আজকে কোথাও যাবো না ঘুরতে, কাছে কাছে গিয়ে ঘুরে আসবো। তো চলো গাইস যাওয়া যাক। আর আমরা এখন যাচ্ছি ক্যাভেন্টার্স বা গ্যালারিসের রাস্তা দিয়ে ম্যালের দিকে। সেখান থেকে সামনেটা একটু ঘুরে আসবো। আর দেখতে পাচ্ছ গাইস, ক্যাভেন্টার্স বা গ্যালারিসের এই রাস্তার ধারে কত দোকান। এখানে চাইলে তোমরা অনেক শপিংও করতে পারো। সব রকমের এখানে ড্রেস থেকে শুরু করে যাবতীয় সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে। আর আর গাইস এখন আমি দাঁড়িয়ে আছি হোপ গ্যালারিসের সামনে, যেখানে দাঁড়িয়ে সবাই এত ফটো ক্লিক করে। আর আমিও এসেছি সেখানে একটু ফটো তোলার জন্য, কারণ দার্জিলিং ঘুরতে এসেছি আর এখানে ফটো তুলবো না তা কখনো হতে পারে গাইস, বলো তো। আর এই জায়গাটা ফটো তোলার জন্য একদম ফেমাস হয়ে গেছে। নিচে একটা দোকান আছে, এখানে সব রকম খাবার তোমরা নিচের জিনিস দোকানে পেয়ে যাবে। আর তার উপরেই লেখা আছে হোপ গ্যালারিস। তো এখানে একটু ফটো ক্লিক করে নিলাম। আর চলে এসেছি ম্যালের সামনে। দেখতে পাচ্ছি চারপাশে কত লোকজন, অনেক সুন্দর সময় কাটাচ্ছে এখানে বসে। বেশ সুন্দর লাগছে জায়গাটাও, কি সুন্দর চারদিকে কুয়াশায় একটু আচ্ছন্ন হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। আর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সামনেটা একটু ঘুরে আসবো। আশপাশটা আজকে একটু ঘুরে নিই, তারপরে কালকে যাব একটু দূরের দিকে কোথাও ঘুরতে, কারণ একটু গাড়ি জার্নিং করে এসেছি তো তাই একটু ক্লান্তি অনুভব করছি। আর সামনের চার্চটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ গাইস এখানে অনেক লোকজন। এখানে একটা ফিল্মের শুটিং চলছিল, কি ফিল্ম সেটা জানি না। এখানে এক রাজ চক্রবর্তী ছিল, যাকে সামনে থেকে দেখে একদম আমি অবাক হয়ে গিয়েছিলাম, খুবই ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। চারদিকে যেহেতু এখন একটু কুয়াশা আচ্ছন্ন। গাইস আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা আছি রেলওয়ে স্টেশনের পাশে, এখানে একটু সেলফি তুলবো পেছনে। আর দেখো ওটাই বাহার, দারুণ লাগছে, সামনে থেকে দেখতে তো আরো সুন্দর লাগছে।
আর গাইস দেখতে পাচ্ছ এখান থেকে দেখো এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কারণ আবহাওয়াটা এখন একটু কুয়াশা কুয়াশা হয়ে গেছে তো সেটা ঠিক করে দেখা যাচ্ছে না। গাইস রেল স্টেশন ঘুরে আসলাম আর এতটা হাঁটতে হয়েছে কিনা সেজন্য পা ব্যথা ধরে গেছে। আর এখন আমরা বসে আছি ক্যাভেন্টারের সামনে, তো এখানে একটু বসে তারপরে যাবো, কোথায় যাবো, তারপরে আবার ম্যালি যাবো। আর গাইস এখন ম্যালের পাশে একটা দোকান থেকে আমরা খেয়ে নিচ্ছি ভেজ মোমো। গাইস এখন রাত্রি হয়ে গেছে, আমাদের ডিনারও কমপ্লিট। তো দার্জিলিং প্রথম দিন আমাদের খুব সুন্দর কাটলো, কিন্তু একটু পা ব্যথা করছে কারণ এখানকার রাস্তাঘাটগুলো তো একটু উঁচু, তাই আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।